হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রোগ্রামিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন আরেকটি প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রোগ্রামটি হচ্ছে কোন সংখ্যাটি জোড় না বেজোড় সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি জোড় একটি বিজোড়। তো এই জোড় বিজোড় যে কোনো আমরা সংখ্যা ইনপুট নিব, ইনপুট নেওয়ার পরে আমরা দেখব যে সংখ্যাটি জোড় না বেজোড়। সেই সংখ্যাটি কিভাবে প্রোগ্রাম লিখতে হবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই পাইসাম সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমরা পাইসাম সফটওয়্যারটিতে পাইথন কোড লিখব। তো আমাদের একটি পাইথন প্রজেক্ট নামে একটি ফোল্ডার করা আছে, এখান থেকে আমরা একটি পাইথন ফাইল নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমরা এখানে একটি ফাইল নাম দিয়ে দিচ্ছি টেস্ট। ওকে, টেস্ট নামে একটা ফাইল নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা লিখবো হচ্ছে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা আমরা ইনপুট নেব, ইনপুট নেওয়ার পরে সেখান থেকে আমরা সেই সংখ্যাটি জোড় না বিজোড় সেই সংখ্যাটি আমরা বের করব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই ইনপুট নেব, ইউজার থেকে আমাদেরকে ইনপুট নিয়ে নিতে হবে। ওকে, তো আমরা এখানে একটি ইনপুট নেব, নাম্বার ইকুয়াল ইন্টিজার, এবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এবার লিখবো ইনপুট। তো ইনপুট দেওয়ার পর এখানে আমরা একটি স্ট্রিং দিয়ে দেব, স্ট্রিং এর মধ্যে আমরা লিখে দেব প্লিজ এন্টার ইওর নাম্বার, প্লিজ এন্টার ইওর নাম্বার ওকে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি প্লিজ এন্টার ইওর নাম্বার। তো আমরা সেকেন্ড লাইনে চলে যাব, এখানে আমরা লিখে দিব, এখানে আমাদেরকে কন্ডিশন ব্যবহার করতে হবে, কারণ আমরা দুটির সাথে শর্ত প্রযোজ্য করব যে সংখ্যাটি জোড় হবে নাকি বিজোড় হবে। ওকে, তো আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করছি, ইফ কন্ডিশন। ওকে, এখানে আমরা এই নাম্বারটিকে কল করেছি, যে ইনপুট নিয়েছি যেটা, ওই নাম্বারটিকে কল করে আমরা এখানে দুই দ্বারা ভাগ করব, অর্থাৎ আমরা এখানে যে নাম্বারটি আমরা ইনপুট করব সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। ভাগ করার পরে যদি আমাদের ইকুয়ালে জিরো থাকতে হবে, যদি আমাদের ইকুয়ালে জিরো থাকে তাহলে আমাদের প্রোগ্রামটি দেখাবে যে এটি জোড় সংখ্যা, আর যদি না থাকে, জিরো যদি না হয় তাহলে এটি বিজোড় হয়ে যাবে। অর্থাৎ আমরা যে ইনপুটটা নিব, ইনপুটটা যদি দুই দিয়ে ভাগ করলে শূন্য হয় তাহলে আমাদের প্রোগ্রামটি অর্থাৎ ওই সংখ্যাটি জোড় হবে। আর যদি ইনপুটটি অর্থাৎ ওই যে ইনপুটটি নেব, ইনপুটটি যদি দুই দিয়ে ভাগ করা হয়, যদি ভাগ করার পরে জিরো না হয় তাহলে সেটি বিজোড় সংখ্যা হবে। ওকে, তো আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, প্রিন্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি দা নাম্বার ইজ ইভেন। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। ওকে, তো এবারে আমাদেরকে ইফ কন্ডিশনটা ইউজ করা হয়ে গেল। এখন যেহেতু আমরা দুটো কন্ডিশন ব্যবহার করব, এখানে আমরা সরাসরি এবারে ইলস দিয়ে দেব। ওকে, যদি আমাদের প্রথম কন্ডিশন মিথ্যা হয় সরাসরি ইলসে চলে যাবে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটা প্রিন্ট করে দিবে, সেজন্য আমরা ইলস ব্যবহার করব। ওকে, ইলস ব্যবহার করে এখানে আবার আমরা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি the number is odd. ওকে, ওকে, দেখুন আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে গেল, মাত্র 5 লাইনের প্রোগ্রাম। ওকে,